দেখুন, মহাদেব এবং শনিদেবের প্রিয় ফুল কিন্তু অপরাজিতা। আর এই অপরাজিতা ফুলই আপনার ভাগ্য বদলাতে সক্ষম। কিভাবে? তো এই নীল ফুলের যে টোটকা আজকে আমি আপনাদেরকে দেবো, এবং যে যে জিনিসগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনুন, কারণ এটা কিন্তু আপনাদের জীবনে এখন দারুণভাবে উপকারে আসবে। অর্থ কষ্ট নাশ করতে পারে এই একটা উপায়। শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতে কিন্তু অপরাজিতা গাছ অবশ্যই রাখা উচিত। এটা আমরা সকলেই জানি, আমরা ছোট থেকে দেখে আসছি। আমাদের হিন্দুদের অনেক অনেক মানুষের বাড়িতে অপরাজিতা ফুলের গাছ আছে, এবং এই গাছটা এমনি এমনি লাগানো হতো না, তার পিছনে অনেক রকম কারণ ছিল। শনিদেবের কুদৃষ্টি সেটাকে সরানোর জন্য কিন্তু এই অপরাজিতা ফুলের গাছ আগে মানুষের বাড়িতে লাগানো হতো। এখন আর লাগানো হয় না, যুগের হাওয়াতে এখন অনেক রকমই পরিবর্তন মানুষের জীবনে আসছে তার জন্য। তবে সঠিক দিকে কিন্তু এই অপরাজিতা গাছ লাগাতে হবে। এখনও যদি আপনারা চান এই গাছ লাগাবেন, তাহলে কোন দিকে লাগাবেন সেটাও এই ভিডিওতে বলবো। এতে করে ভাগ্যের কিন্তু একটা সুগতি হয়, অর্থ কষ্ট কমে, শনিদেবের কুদৃষ্টি গৃহের উপর পড়ে না, বাড়ির নেগেটিভিটি অবধি চলে যায়। তবে সেটার জন্য একটা বিশেষ উপায় রয়েছে। তো দেখুন, এই লতানো যে নীল ফুলের গাছ অপরাজিতা, এটা কিন্তু মহাদেবের খুবই প্রিয় এবং অত্যন্ত পছন্দের একটি গাছ। দেখুন, সোমবার দিন উপবাস রাখতে হবে, বেলপাতা এবং অপরাজিতা ফুল একসাথে নিতে হবে এবং শিবের আরাধনা করতে হবে। দারুণ উপকারে আসবে। সকালবেলা দিতে হবে এটা। এবার কি কি উপকার হবে আপনাদের, কোন কোন বিষয় আপনাদের ভালো হবে? নাম্বার 1, বহু চেষ্টার পরেও যদি মনের মতো চাকরি আপনারা না পান, যারা চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তাদের জন্য এই টোটকা। ইন্টারভিউয়ের আগের দিন 5টি অপরাজিতা ফুল ও 5 টুকরো ফিটকিরি নিয়ে ঠাকুরের সিংহাসনে আপনাদেরকে রেখে দিতে হবে। পরদিন ইন্টারভিউয়ে যাওয়ার সময় ফুল 5টি সেখান থেকে তুলে আপনার কাছে রেখে দিন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ইন্টারভিউয়ে সফলতা প্রাপ্তিতে এটা আপনাদেরকে সাহায্য করবে। নাম্বার 2, অর্থভাগ্য উন্নতি করতে প্রতি সপ্তাহে মঙ্গলবার করে হনুমানজিকে অপরাজিতা ফুল অর্পণ করুন। নাম্বার 3, ঋণের বোঝা কমাতে শনিবার 3টি অপরাজিতা ফুল নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। পরপর 3টি শনিবার এই কাজটি করতে হবে, তাহলে ফল কিন্তু বুঝতে পারবেন। প্রবাহিত জল বলতে আপনারা পুকুরে, নদীতে বা গঙ্গাতে দিতে পারেন। নাম্বার 4, বহু পরিশ্রমের পরও যদি মনের মতো টাকা আয় না করতে পারেন, সেক্ষেত্রে প্রতি সোমবার উপবাস রেখে মহাদেবের পুজো করতেই হবে আপনাদেরকে, এবং এই ফুল নিবেদন করুন মহাদেবকে মনের মনস্কামনা জানিয়ে। এটা করলে কিন্তু দারুণ উপকার পাবেন। এরপর হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। 108 বার করার নিয়ম, আপনারা 28 বারও করতে পারেন। মন্ত্রপাঠের পর অপরাজিতা ফুলটি নিয়ে টাকা রাখার স্থানে আপনাদেরকে রেখে দিতে হবে। প্রতি সপ্তাহে সোমবার এই কাজটি করতে থাকুন। উপার্জনের নতুন পথ কিন্তু আপনাদের খুলবে, অর্থকষ্ট পিছু ছাড়বে। নাম্বার 5, শনিদেবের অপরাজিতা ফুল খুব পছন্দ, এবং শনির দশা থেকে মুক্তি পেতে শনিবার করে 21টি অপরাজিতা ফুল শনি মন্দিরে আপনাদেরকে নিবেদন করতে হবে, খুব ভালো ফল পাবেন। এছাড়াও নাম্বার 6, অপরাজিতা গাছের শিকড়ের টুকরো নীল কাপড়ে বেঁধে কর্মক্ষেত্রে, যেখানে আপনি কর্ম করেন বা যেখানে আপনি ব্যবসা করেন, সেই ব্যবসা ক্ষেত্রে যদি রেখে দেন, তাহলে উন্নতি কেউ আটকাতে পারবে না। নাম্বার 7, ইচ্ছা পূরণের জন্য দেবী দুর্গা, মহাদেব এবং শ্রী বিষ্ণুকে একটি করে অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। এতে করে মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে, এবং নিষ্ঠা ভরে এই কাজটা যদি করতে পারেন, তাহলে মনস্কামনা পূর্ণ হবেই হবে। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, আর সঠিকভাবে জন্মছক এবং হস্তরেখা বিচার করার জন্য অল্প মূল্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের নাম কিন্তু বুকিং চলছে, বাড়িতে বসেই অনলাইনেই আপনাদের কিন্তু বিচার করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। ভালো থাকুন সকলে।